আছে না, ও আমাকে শাড়িটা গিফট করলো, আমাদের বিবাহবার্ষিকী আসছে না ওই জন্য। তা ক টাকা দামি শাড়ি দিলো? তুমি সবকিছু টাকা দিয়ে বিচার করো কেন গো? ভালোবেসে মানুষ মানুষকে কিছু দিলে তার মূল্য অনেক, সেটা যত টাকারই জিনিস হোক না কেন। এই বড় বড় না লেকচার দিও না। টাকাটা না তুমি ইনকাম করো না, টাকাটা আমি ইনকাম করি। আরে ওরা আসবে আমাদের বিবাহ বার্ষিকীর নিমন্ত্রণ, 1000 টাকা প্লেটে খাবার খেয়ে ওরা চলে যাবে। ছি, এটা কি ধরনের কথা? এই ন্যাকামি করো না তো। টাকাটা যেহেতু আমার, আমি টাকার মর্মটা বুঝি। এই শোনো, আমার টাকা আছে বলেই কিনা ওরা এত তোমায় ভালোবাসে, যত সব মিডল ক্লাস লোকজন। তোমার যদি মনে হয় তুমি বিবাহবার্ষিকী মানুষকে ডেকে টাকার হিসাব করে খাওয়াবে, তাহলে তুমি মানুষকে ডেকো না। কেন? আমি ভুলটা কি বলেছি? এই শোনো, আজকের দিনে না টাকাটাই সব। টাকা যদি আমার থাকে, আমার কাউকে লাগবে না, আমি একাই 100। আর সেই জন্য আমি দুহাত ভরে টাকা রোজগার করি। এই কথাই আছে না যে টাকা কথা বলে, তাই আমি আমার টাকা আছে বলে পৃথিবীর কাউকে আমি তোয়াক্কা করি না। যদি আমার টাকা থাকে, আমার যতই জীবনে সমস্যা আসুক, এই টাকাই না আমায় উদ্ধার করবে, আমার কাউকে লাগবে না। আর হ্যাঁ, এই সমস্ত ডাউন মার্কেট লোকজনের থেকে না একটু দূরে থাকার চেষ্টা করবে, যাদের ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্টে শূন্যের পরিমাণটা অনেকটাই কম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই, হ্যাঁ ঠিক। এই শোনো না, আরে তোমার মাসির ছেলের বিয়েতে বলেছিলাম একটা শাড়ি নেবো। আমার ইয়েলো কালার ফাইলটা কোথায়? আরে বাইরে টেবিলে আছে। তাহলে শোনো না, তাহলে কি আমি শাড়িটা ফোন থেকে বুক করে দিই? কি গো বলো না। আরে অফিসের ফোন, দেখছো তো, ইম্পর্টেন্ট কল। হ্যাঁ অবশ্যই অবশ্যই। মৌ, বলছি তুমি আজ আবার অনলাইন থেকে 5000 টাকা দিয়ে শাড়ি কিনেছো? আরে আমি তোমার বলেছিলাম না, তোমার মাসির মেয়ের বিয়েতে একটা শাড়ি কিনবো। তোমাকে তো কবে থেকে বলছি আমাকে একটু শপিং এ নিয়ে চলো, শপিং এ নিয়ে চলো, কিন্তু তোমার তো সময়ই হচ্ছে না। ওই জন্য আমি অনলাইনে শাড়িটা কিনে ফেললাম। জানো, শাড়িটা না খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে, বুঝলে। অনলাইন থেকে নিয়ে নিয়েছি মানে? মানেটা কি? সারাদিন খাবো দাবো ঘুরে বেড়াবো আর অনলাইনে খালি শপিং করবো, আর বাড়িতে তোমার কোনো কাজ নেই, তাই তো? ও আমাকে কোনো বলা নেই কওয়া নেই, দুম করে একটা 5000 টাকা দিয়ে শাড়ি বুক করে নিলে। আর তুমি তো ভাবছো যে টাকা কাছে আছে, না দিলে ঝরঝর ঝরঝর করে পড়বে। তুমি আবার টাকার মর্ম কি বুঝবে? কারণ টাকা তো তুমি ইনকাম করো না, টাকাটা আমায় ইনকাম করতে হয়। ও তোমার ফোনে আমার এটিএম কার্ডটা সেট করা আছে বলে যখন যেটা মনে হচ্ছে সেটাই তুমি কিনছো আর বলে গলা কাটছো। সবসময় না টাকা নিয়ে ফোটা দেবে না। বিয়ের আগে না আমিও চাকরি করতাম, শুধু আমাকে বিয়ের পর চাকরি করতে দেবে না বলে এই সংসারের সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কি করব কি করব? দেখো, সংসার না মেয়েদেরই সামলাতে হয়। ও তোমাকে সংসার সামলাতে হবে বলে তুমি আমাকে না জিজ্ঞেস করে দুম করে একটা শাড়ি কিনে ফেলবে 5000 টাকা দিয়ে? শাড়িটা না আমি আমার নিজের জন্য কিনিনি, কিনেছি তোমার দিদির জন্য। তুমি বলেছিলে না ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য দিদিকে একটা গিফট দেবে, এই জন্যই আমি অনলাইনে এই শাড়িটা কিনেছি। আর তোমার সময় কোথায় যে আমি তোমাকে জিজ্ঞাসা করে কিনবো? তুমি সবসময় টাকা ইনকাম করতেই ব্যস্ত। তোমার কি সময় আছে আমার সাথে দুটো কথা বলবার? আমি তো তোমাকে অনেকবার বলতে চেয়েছি, তোমার তো কথা শুনবার সময়ই নেই। কখনো ইম্পর্টেন্ট কল, কখনো অফিসের কাজে ব্যস্ত। একটা যে ঘরে মানুষ আছে সেটা কি তুমি জানো? তোমার তো আমার সাথে কথা বলবার সময়ই নেই। মৌ, আরে
আরে এখন সব কথা বললে হয় না? আমি সব থেকে আগে আমি আমার অফিসের কাজটাকে বেশি প্রায়োরিটি দিই। আজকের দিনে শেয়ার মার্কেট, স্টক মার্কেট যা সব থেকে আমি দেব, আমার থেকে ভালো আর কেউ দিতে পারবে না। আরে আজকের দিনে আমি যেটাই করব, মানে যেটাই বলবো সেটাই বেস্ট, মানে বি বেস্ট, একদম রাইট, বি বেস্ট। কি গো তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এখন রেডি হচ্ছি। তুমি আমার আলমারি থেকে পোশাকটা বের করে দাও। হ্যাঁ দিচ্ছি। তাহলে ওই কথাই রইলো যে অফিসে গিয়ে এসেই আর কি সামনাসামনি কথা হয়ে যাবে, একদম কোনো চিন্তা নেই। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, তাহলে এখন আমি রাখছি। এই শোনো না, আমাকে কেমন লাগছে গো? বলো না আমাকে কেমন লাগছে। আরে তুমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছ? মানে তুমি কি আমার সাথে একই করছো নাকি? ইয়ার কি করবো কেন? দেখো শোনা, এখন আমার সাথে একই করো না। না না, রেডি হও না তাড়াতাড়ি। না, আমি শুধু শুধু তোমার সাথে ইয়ার কি কেন করতে যাবো? আমার কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই নাকি? তাছাড়া তুমি এখন যাচ্ছ কোথায়? শোনাই, আজকে কত তারিখ? আজ 28 তারিখ। কি বার? কেন, শুক্রবার? আরে কেন, তুমি কি আমার সাথে কুইজ খেলছো নাকি? ভুলে গেছো তো? আজকে আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী। তোমাকে ফোন করে বলেছিল যেন আমরা দুজন ওখানে আজকে যাই। আমাদের দুজনের না আজকে ওখানেই যাওয়ার কথা। সরি মৌ, আমার একদম খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি বরং একটা কাজ করো, তুমি বরং একা চলে যাও, আমার একটা অফিস পার্টি আছে। আরে হ্যাঁ, আমার আলমারি থেকে এক্ষুনি পোশাকটা রেডি করে দাও, আমি এখানে রেডি হবো। এই দাঁড়াও, অফিস পার্টি আছে মানে কি বলতে চাইছো? আজকের এই অনুষ্ঠানটার কথা তুমি ভুলতে পারলে? এই শোনো, এই সমস্ত আদি খেতে না একটু বন্ধ রাখো। তোমার বয়স হলে কি ভুল হতে পারে নাকি? এখন বিবাহ বার্ষিকী। এই দেখো, একটু ভদ্রভাবে কথা বলা বলে দিলাম। কেন, কি হয়েছে? কি কি হয়েছে? না, আমি কি ভুলটা তোমায় বলেছি? এই শোনো, আমাকে না কাজ করে খেতে হয়, কাজ করলে দুটো পয়সা আসে। তোমার না এই নাকা নাকা সেন্টিমেন্টাল না আমার কাছে কোনো দাম নেই। কিসের দাম আছে তোমার কাছে? টাকা? খুব টাকার অহংকার। আমি জানি টাকা পয়সাটা সত্যি প্রয়োজন আজকের দিনে, কিন্তু তা বলে পরিবারের কি কোনো মূল্য নেই তোমার কাছে? এই চুপ করো তো, তুমি আমার না অনেক জ্ঞান দিয়েছো, আর জ্ঞান দেবে না একদম। ওটা বড় কথা শিখে গেছি। এই যে তুমি শাড়িটা পরে আছো না, শাড়িটার দাম জানো কত? এই তোমার ঠাট ভাট ফুটানি সব টাকা থেকেই আসে। কত সব আদি খেতে দেখাতে এসেছি। বলছি মৌ। ও, তুমি এসে গেছো? বলছি আমার না খুব খিদে পেয়েছে, তুমি একটু তাড়াতাড়ি খাবারটা রেডি করে দাও না। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি খাবার রেডি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এ নাও তোমার খাবার। এটা কি খাবার? খাবার? খাবার মানে? এটা খাবার? কেন? তোমার পছন্দের খাবার। টাকা? মানে কি বলতে চাইছো তুমি? এত প্রশ্ন করছো কেন? এটাই তো তোমার সবচেয়ে পছন্দের খাবার, টাকা। তুমি তো সবকিছু টাকার জন্যই করো। এ দেখো দেখো, 500 টাকার রুটি, এতে গেলে কত টাকার রুটি দেখো। আর দেখো কয়েক হাজার টাকার তরকারি, এগুলো তোমার খুব পছন্দের হবে। নাও না, তাড়াতাড়ি খেয়ে নাও।
কয়েক হাজার টাকার আইসক্রিমও তোলা আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি আগে এগুলো খেয়ে নাও। মৌ, তুমি এসব কি কথাবার্তা বলছো? আচ্ছা, তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? কি ভুলভাল বকছো? কেন শোনা, তোমার তো টাকাই সবচেয়ে পছন্দ, তুমি টাকার জন্য তো সবকিছু করো, তাই ভাবলাম তোমাকে আজকে টাকাই খাইয়ে দিই। এই নাও, টাকাগুলো খেয়ে নাও। এই দেখো, শুধু শুধু তুমি আবার আমার উপর রাগ করছো। রাগ করবো না? রাগ করবো না তো কি করবো? কি ধরনের অসভ্যতামি এগুলো? টাকা মানুষে কিভাবে খেতে পারে? যা নয় তাই। ঠিক তাই, আমি তোমাকে এটাই বোঝাবার চেষ্টা করছি। আমি কবে থেকে এটাই বোঝাবার চেষ্টা করছি যে টাকা ইনকাম করতে গিয়ে তুমি আমাদের সম্পর্কটার গুরুত্বটাই ভুলে গেছো। তুমি অফিসেও কাজ করো, আবার অফিসের কাজ বাড়িতেও করো, আর বাড়িতে যে একটা মানুষ আছে সে যে সারাদিন তোমার জন্য বসে থাকে সেটা তো তুমি ভুলেই গেছো কবে। না, তুমি কি বলতে চাইছো? না না, তুমি কি বলতে চাইছো? তাহলে আমি কাজকর্ম ছেড়ে দিয়ে আমি সারাদিন ঘরে বসে থাকি, ঘরে তোমার সঙ্গে গল্প গুজব করি আর রান্না বান্না করি, তাই তো? না, সেটা নয়। টাকা ইনকাম করছো সে তো ভালো কথা, টাকাটা এখনকার দিনে প্রয়োজন। তুমি কাজ করো, পয়সা ইনকাম করো, কিন্তু দিন শেষে বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করো যে আমি কেমন আছি, আমার সারাটা দিন কেমন কাটলো। দেখো, আমি তোমাকে এই টাকার জন্য বিয়ে করিনি, আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি। দেখো, এই টাকা না ইনকাম করলে আমাদের লাইফস্টাইল, তোমার এই ঠাটবার কিভাবে চলবে? তাই সেটাই আমি বলতে চাইছি যে আমাদের সংসারটা যাতে ভালোভাবে চলে, তার জন্য তো আমি টাকাটা ইনকাম করি। এই টাকা পয়সা, এই লাইফস্টাইল, তার কি মানে যেটা আমার থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়? আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে সোনাই। টাকা দিয়ে খাবার কেনা যায়, খিদে নয়। টাকা দিয়ে বিছানা কেনা যায়, ঘুম নয়। আমাদের ভালোবাসাটাই হারিয়ে যাচ্ছে সোনাই। দিনের শেষে আমি একটু এক্সপেক্ট করি যে তুমি সারাদিন পরে এসে আমার সাথে দুটো কথা বলো, একটু গল্প করো। এইভাবে সম্পর্ক টেকে না সোনাই। ক্রমশ তো আমাদের দূরত্ব বাড়তেই চলেছে। সম্পর্ককে আগলে রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, এটা কিন্তু আমাদের দুজনেরই কর্তব্য। বিয়ে হয়ে গেলে সব সম্পর্ক শেষ হয়ে যায় না। মৌ, ভেরি ভেরি সরি। হ্যাঁ মৌ, আমি টাকা রোজগারের নেশায় না অন্ধ হয়ে গেছি। দেখো, বিশ্বাস করো, আমি এই টাকা রোজগার করছি কিন্তু শুধুমাত্র তোমারই জন্য। দেখো, আমি ভেবেছি টাকা ইনকাম করলে সংসারটা আমাদের স্বাচ্ছন্দ্যে চলবে, যাতে আমাদের কোনো অসুবিধে না হয়। দেখো, বিশ্বাস করো, আমি ভেবেছি পরিবারকে অনেক বেশি বেশি করে সুবিধা দিতে হবে, ভালো লাইফস্টাইল দিতে হবে। মৌ, আমি না খুব ভুল করেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। কি শেয়ার ডাউন হয়ে গেছে? ও আচ্ছা, এখনই মেল এসছে। কি হয়েছে, কার ফোন? হ্যাঁ হ্যাঁ, রাখুন। হ্যাঁ মৌ, বলছি আমার সমস্ত শেয়ার ডাউন হয়ে গেছে। কি বলছো এসব তুমি? এসব তো অনেক টাকা পয়সার ব্যাপার। দেখলে তো, শুধু শুধু টাকা 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 করে ছুটোছুটি করে কি করলে? কেন করলে এগুলো? কি লাভ হলো তোমার? এত ভেঙে পড়ার কিছু নেই, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মৌ, তুমি ঠিকই বলেছো, টাকাই না সব নয়। সময় থাকতে থাকতে যে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। মৌ, আর একটা কথা কি জানো, যে আমি টাকার পিছনে দৌড়তে দৌড়তে যে তোমায় যে কখন অনেক দূরে ফেলে চলে এসেছি, তো আমি সেটা নিজেই জানি না। হ্যাঁ মৌ, আমি না এতটা ভাবনা চিন্তা করে এই সমস্ত কাজ করিনি, যাতে তুমি ভালোভাবে থাকো, যাতে আমাদের পরিবারটা ভালোভাবে থাকে, এই ভেবেই কিন্তু আমি করেছি। হ্যাঁ মৌ, আজ আমি বুঝতে পারছি এতদিন আমি যা যা করেছি পুরো সম্পূর্ণটাই ভুল।
সারাদিন টাকার পিছনে দৌড়তে দৌড়তে আমার মানসিক শান্তিও নষ্ট হয়েছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। টাকা দিয়ে ঘুম কেনা যায় না, টাকা দিয়ে শান্তিও কেনা যায় না। আর সেই জন্যই আমাদের দুজনের সম্পর্কটা এত দূরত্ব হয়ে গেছে। বলে মৌ, তুমি বিশ্বাস করো, আমি তোমায় কথা দিচ্ছি, আজ থেকে মানে এখন থেকে আমি এই টাকার পিছনে না দৌড়ে আমি চেষ্টা করব তোমাকে কাছে নিয়ে কিভাবে আমাদের সংসারটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। সত্যি আমাকে তুমি একটিবার সুযোগ দাও। হ্যাঁ মৌ, আজ তোমায় আমি কথা দিচ্ছি, এরকম ভুল আর কোনোদিন হবে না। দেখো, এবার থেকে আমি অফিসের কাজ অফিসেই করব, অফিস থেকে ছুটির পরে বাড়ি ফিরে এসে আমি শুধু তোমাকেই সময় দেবো, শুধু তোমাকেই সময় দেবো। প্রমিস। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শুধু কি এগুলোই রান্না হয়েছে? বাড়িতে কি আর অন্য কিছু রান্না হয়েছে? আমি এক্ষুনি তোমার জন্য খাবার আনছি।